বসুন। একদল লোক পিছনে টাকা তুলছে, আপনারা টাকা দিন। ওরা স্টেজে আসবে, আপনারা একটু রাস্তা দিন। আপনারা কি চলে গেছিলেন বাংলাদেশে? ছোটবেলায় চলে গেছিলেন? এত সুন্দর পারফরমেন্স মঞ্চিয়ন। আমার বাল্য বন্ধু, ছোটবেলায় আমরা অনেক ভালো কাজ সাক্ষাৎ করেছি। তাকে যখন রিকোয়েস্ট করলাম, বন্ধু তোমাকে গৌরী হতে হবে, হালাল বেটা আর পাইছস না, আমার বেশি ফেলাইছে। উত্তর 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 বন্ধুকে বললাম, বন্ধু তোমাকে একটু গৌরী সাজতে হবে, কারণ মঞ্চি হলে তোমার মতো এত ছোটখাটো লোক নেই তো, গৌতম দা আছে তো পারবে, তুমি পারফেক্ট। উত্তরে বলে হালাল বেটা তুমি আমার বেশি বানাই চাই। আমার বন্ধু গৌরাঙ্গ, বন্ধু কিছু হয়ে যায় মন্ডলী। শিবের ভূমিকা কে অভিনয় করেছেন? কে? সঞ্জীব যে এত উৎসাহী ছেলে তার প্রমাণ আপনারা দেখেছেন। এ ধরনের পারফরমেন্স নাচটা ভালো হয়েছে। আর ঢোলকের ভূমিকায় তিনি ছিলেন চম্পু। উনি তো মাস্টার বেঙ্গল ছেড়ে দিয়েছেন, আপনারা জেনেছেন। ওনারা এখন ব্যবসা নাই, ঢোলের ব্যবসা নিয়েছেন। আপনাদের যদি ঢোল ঢোল বাজাতে হয় চম্পুকে বলবেন যে ঢোল বাজাবে, পয়সা দেবেন। সুধীমণ্ডলী, আমি
সঞ্জীব, আমাদের গৌরাঙ্গ, চম্পুকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। ও একটি কথা বন্ধুকে বলেছিলাম, বন্ধু তোমার তো একটু মুখ ছিল গৌরাঙ্গের, এটা ফেলতে হবে। কি বলিস বেটা, এটা ফেলতে হবে। এটা শনিবারে আবার ফেলবে না, সে শনিবারে এটা ফেলে না। ওকে অনেক বলে টলে শুক্রবারে তাকে এইটাও ফেলানো হয়ে গেছে। বাবা কি ওখানে মনে তাহলে তো না কামাই দাও বেটাকে উপায় অনুভব বেটাকে অনুভব। আর তাদের সাথে তাদের অ্যাসিস্ট্যান্টরা ছিল, ওরা পয়সা টয়সা কিছু পেয়েছো, কিন্তু পয়সা টয়সা 5 ডলার। থ্যাংক ইউ। ওকে, শিবগৌরীরা এখন আবার নেচে নেচে চলে দাও সঞ্জীব, নেচে নেচে আবার চলে এদিকে এদিকে। শ্রোতা মন্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ 1 মিনিট প্লিজ 1 মিনিট প্লিজ। শিবগৌরী চলে যাচ্ছে, আপনারা থাকুন। আপনাদেরকে এখন আমরা পুজো মণ্ডপে নিয়ে যাব, আপনারা 1 মিনিট। শ্রোতা মন্ডলী, আপনারা জানেন আমাদের বাংলাদেশ